মাশাআল্লাহ। আর কেউ যদি আশেপাশে থাকেন, যদি আম খেতে চান তাহলে দেখা করেন, ইনশাল্লাহ খাওয়াবো। আর সন্ধ্যার দিকে পোলাপান এবং মিস্ত্রিরা। আসসালামু আলাইকুম, আমি আমিনুল ইসলাম সিফাত। আপনারা দেখছেন আমার চ্যানেল আমিনুল ইসলাম সিফাত ব্লগ এবং আমার পেজ জান্নুত সিফাত। আজকে আছি আমি আমাদের বাড়ির পাশের বিল্ডিং এর ছাদে। এর কারণ হচ্ছে যে পিছে দেখতে পাচ্ছেন যে আম গাছ, এগুলো আমাদের বাড়ির আম গাছ আর কি। এই আম গাছের আম এগুলো আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করতেছি। তো দেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা খুবই ভালো আম দিয়েছেন। প্রতি বছরই আমরা আমাদের বাড়ির আম গাছ থেকে আম খাই, আম কিনে খাওয়া লাগে না আমাদের। এটা আপনাদের সাথেও শেয়ার করি, আসেন। বাড়ির ভিতর থেকেও দেখাবো ইনশাল্লাহ। আর এই যে আম দেখতে পারতেছেন, এগুলো তো আছেই। এই সবগুলা গাছই, ওই পাশে ল্যাংড়া, তারপরে এটা অনেকেই কি বলে লেসু আমের মতো আর কি। আসলে এই আমটার জাত আমি ওরকম চিনি না। আর এই পাশে পেয়ারা গাছ আছে, আরো কয়েকটা আম গাছ আছে। বিশেষ করে যে একদমই দেখতে পাচ্ছি, আমি একটু জুম করি। দুইটা আম দেখতে পাচ্ছেন, এই গাছে আম কমই ধরে, এটা হলো আম্রপলি। এই গাছের আমগুলো হচ্ছে আম্রপলি। ওইটাও নাক ফজলি। আমাদের বাড়িতে নাক ফজলি গাছই বেশি। আমার কাছে মানে পার্সোনালি আমি নাক ফজলি আমটাই বেশি পছন্দ করি। তো এটার কথাই বলছিলাম যে লেসু আম বা এরকম কিছু একটা বলে, এটার নামটা আমি জানি না। আর এটা হচ্ছে ল্যাংড়া, এইটা মোটামুটি ভালোই টক হয়। আর এই গাছটা আমি বাড়ির ভিতর থেকে দেখাবো ইনশাল্লাহ, তখন বুঝতে পারবেন। এটা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, আমের পিকনিক বানাইছিলাম গত বছর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই ভালো আম হয়েছে। আর এই যে বাড়ির ছাদে আছি, এই যে দেখেন ইট ছড়ায় ছিটিয়ে রাখছে। এর মূল কারণ হইল যে কিছুদিন আগে ওই বাড়ির কাজ চলতেছিল, তখন আপনার সন্ধ্যার দিকে পোলাপান এবং মিস্ত্রিরা যারা আছে ওরা যে এই পাশের আম, এই যে দেখেন ওরা সব খালি, খুব কম, মানে এই পাশে আরো প্রচুর আম হইতো। তো তখন তো খালি মাঠ ছিল, আম পড়লে আমরা নিয়ে আসতে পারতাম। আর এখন তো আম পড়া লাগে না, ওরা আম নিজেরা নিজেদের মনে করে নিয়ে যায়। আসলে গাছের ফল, এটা অনুমতি নিয়ে খাওয়াটাই ভালো। আর ভালো কি, অনুমতি ছাড়া খাওয়াটা তো চুরি, চুরি তো জায়েজ নেই। মাশাআল্লাহ, দেখেন কি অবস্থা করছে ওরা। মানে টাইলস মিস্ত্রি ওরা কিছু লোক, ওরা কাজ করতে করতে এখানে এসে বসতো, বৈশা তারপরে আম নিয়ে নিয়ে খাইতো। একদিন ঘটনাক্রমে আমার মামা, ছোট মামা আর কি, উনি আসছে ছাদে, আইসা দেখে যে এই হালত, যে কয়েকজন মিলা ইচ্ছা মতো আম খাইতেছে। তখন উনি বুঝতে পারছে। আর যেদিন দেখছে তারপরের দিনই টাইলসের কাজ শেষ আর কি। তো দেখা আর লাভ হয় নাই, মানে শেষ দিনের আগের দিন দেখছে। মানে তখন আর বললেই কি হবে, আর না বললেই কি হবে। মাশাআল্লাহ, আমি এখন বাড়ির নিচ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বাড়ির ভিতরে আম গাছের আপনার এই যে আম একদম কাছে, যদিও কাছে, তারপরও লাভ দিয়ে পারতে হবে আর কি। আর আমরা সাধারণত এই আম, আপনারা কি বলেন, যে হালকা বাড়তি হলে তারপরেই আমরা এই আমগুলো পেরে ফেলি, না হলে আপনার বেশি পেকে গেলে অত একটা মজা লাগে না বা ভালো লাগে না। আমটা একটু আদা পাকা, আদা কাঁচা বা 60% পেকেছে, এরকম খেতে বেশি ভালো লাগে। আমি 50% বেশি পছন্দ করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একদম নিচ থেকে
আম গাছ। আর এটা হচ্ছে যে ওই আম্রপলি, যে গাছটা, আম্রপলি আম। আর পেয়ারা গাছ, এখানে আরেকটা পেয়ারা গাছ ছিল, আপনার ওইটা কেটে ফেলছে এই বাড়িটা করতে সময় আর কি। মেহেদি গাছ, জাম। আর এই গাছটা নিয়ে, এই আম গাছটা নিয়ে আগেও আমার একটা ভিডিও আছে, আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিব, যে আমের পিনিক বানাইছিলাম গত বছর। আম মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন। আর কেউ যদি আশেপাশে থাকেন, যদি আম খেতে চান তাহলে দেখা করেন, ইনশাল্লাহ খাওয়াবো। আর যারা এতটুকু পর্যন্ত ভিডিও দেখেছেন, মেক শিওর একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।